হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তোমাদের শখ করে সুস্থতা কামনা করে ফ্রেশ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা সেরকম কোনো কাজকর্ম নাই। আজকের ভিডিওটা হচ্ছে যে আমার নিজের বেডরুমটা অনেক দিন হয়ে গেছে, মানে কি আর মাঝে মধ্যে আগে পরিষ্কার করতাম, এখন সেরকম আর কি পরিষ্কার করা হয় না। তাই ভাবলাম যে আজকে পরিষ্কার করি আর কি। সমস্ত কাজবাজ হয়ে গেছে, সকালে সমস্ত কাজবাজ করে নিয়েছি। তারপরে হচ্ছে এখন কোনো কাজ নেই, বসেছিলাম, সেই জন্যই আর কি ভাবলাম যে না, ঘরটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। আর শোকেসের মধ্যে না অনেক কিছু নোংরা পড়ে গেছে, ধুলো বালি পড়ে গেছে সব কিছু। তো সেই জন্য আর কি সবগুলোকে মুছামুছি করে নতুন করে সবগুলোকে পেতে সবগুলো জিনিস যেগুলো ফেলার মতো সেগুলোকে ফেলে দেবো। আর হচ্ছে যেগুলো রাখার মতো সেগুলো হচ্ছে ভালো করে রেখে দেবো। তো সেরকম করেই আর কি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা যে সমস্ত জিনিসগুলোকে হচ্ছে নিচে নামিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো, এগুলো পেপার না শাড়ির মধ্যে যে পাওয়া যায় সেগুলো না আমি রেখে দিই, জানো তো। মাঝে মধ্যে যেহেতু আমাকে এগুলো করতে হয়, আর জানো তো কী বলবো, আর এত ধুলো হয়, এত কি এমনিতে ঘরের মধ্যে বোঝা যায় না। আর আমার রুমটা একটু ভিতরে আছে, তো সেই জন্য বেশি ধুলাবালি মনেও না, কিন্তু ধুলাবালি অনেক আছে, অনেক মাঝে মধ্যে করতে থাকি। তো এখন আর সেরকম মাঝে মধ্যে করা হয় না, একদিন করলে পরে 2-3 মাস থাকলো, তারপরে আবার করলাম। তো তারপরে দেখো, বেশ কয়েকদিন হয়ে কয়েক মাস হয়ে গেছিলো, আর করা হয়নি। তো সেই জন্য আজকে ভাবলাম আর কি যে না, আজকে করতে হবে, অনেক দিন হয়ে গেছে নোংরা, আর সামনে পুজো আসতেছে। তো সেই জন্য আর কি, তো একটু করে সবগুলো কাজগুলোকে একটু করে কমপ্লিট করি। আর শোকেসের মধ্যে অনেক কিছু জিনিসগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, সেগুলো আর কি করা হয় না, সময় পাই না, সেই জন্য আর কি করা হয় না। তো সেই জন্য আর কি আজকে ভাবলাম যে না, আজকে করে ফেলি, একটু করে সমস্ত কাজগুলো করে নিই। তারপরে দেখো যে আমার এই ছোটো শোকেসটা যে আছে, এইটার উপরে না অনেক কিছু জিনিসপত্র থাকে আর কি, মামামের ক্রিম বলো, তারপরে আমার বলো, সমস্ত কিছু রাখি। আর তেল থাকে, তো একটু তেল নিতে যাই আর কি, পড়ে যায়। তারপরে দেখো আমি এদিকে কাজ করতেছি, আর আমার সোনামা দেখো শাড়ি পরে নিয়েছে, নিজে আর কি শাড়ি পরেছে, দেখতে পাচ্ছ তোমরা, শাড়ি পরে এসেছে আমার কাছে যে মা দেখো আমি শাড়ি পরেছি। তো ওকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমার এই দিকটা তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তারপরে নিচটাতেও অনেক কিছু জিনিস পড়েছিল, আর অনেক ধুলা পড়ে গেছিলো, জানো তো। তো সেটাই আর কি কলিং ছিল না আর কি, কলিং দিয়ে মুছা হয়নি, কলিংয়ে এনে দিতে বলেছিলাম আর কি, ভুলে গেছে। তো যাই হোক, কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে সবগুলোকে মুছে আবার যেমন ছিল তেমন করে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। কি বলতো, নিজের ঘরটা যদি নিজের মন মতো গুছানো থাকে, তাহলে ঘরটার মধ্যে বেশ ভালোই লাগে ঢুকতে, তাই না বলো? তো সেই জন্য আর কি আমার না একটু যদি এলোমেলো জিনিস থাকলো, তাহলে আমার খুব খারাপ লাগে আর কি, করতে পারি না ঠিকই, কিন্তু যখন যদি যেটা ধরি যে না আমি আজকে এটা করবো, সেটা আমি করেই ফেলবো আর কি, আর বাকি বাদ দেয় না। তারপরে দেখো নিচে অনেকগুলো কাপ, তারপরে থালা বাটি, গ্লাস সব কিছু আছে, সবগুলোই ধুলে ভরে গেছে। তো ট্রে সব কিছু বের করে নিচ্ছি আর কি, অনেক ধুলো পড়ে গেছে। আর পেপারটা এমনিতে তো বোঝা যায় না, আর পেপার যে নিচে পেতে দিয়েছে সেই পেপারটাতেই বোঝা যাচ্ছে যে কত ধুলো পড়েছে। তো সেগুলো সব কিছু বের করে নিয়েছি, আর ভালো করে সবগুলোকে মুছে দিয়ে আরও অন্য পেপার দিয়ে, তারপর হচ্ছে সবগুলো থালা যেগুলো আছে, ফাইবারের থালাগুলো, প্লেটগুলো, তো সেগুলো হচ্ছে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে আবার যেমন ছিল তেমন করে গুছিয়ে রেখে দিচ্ছে। আর ইঁদুরের অত্যাচার তো জানোই তোমরা, ইঁদুরের অত্যাচার কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে। আর আমার তো ইঁদুর দেখে প্রচণ্ড ভয় লাগে, আমি একটু যদি ইঁদুর দেখে নিই, তাহলে ওই জিনিসটা আমি আর কোনো দিনও হাত দিতে পারবো না। তো সেরকমই তো ইঁদুরের অত্যাচারও হয়ে গেছে, ইঁদুরও আছে বাড়িতে, যেখানে সেখানে ঘরের মধ্যে। আর আঠা যেহেতু দিয়েছি, তো 2টো ইঁদুর পড়েছিল এর আগে, আর এখনও কিন্তু অনেকগুলো ইঁদুর রয়েছে, সেগুলো আমার চোখে পড়ে না, কিন্তু যখন শব্দ হয় তখন আর কি বুঝতে পারি যে না, ঘরের মধ্যে এখনও ইঁদুর রয়েছে। তো সেই জন্য আর কি ইঁদুরের অত্যাচারের জন্য আর কি জিনিসগুলোকে আমার ভালো করে গুছানো, যে না ইঁদুর থাকলে বের করে দেবো, ভালো করে মুছে টুছে, তারপরে আবার সবগুলো কাজগুলো ভালো করে লাগিয়ে দেবো, আর ইঁদুর কিন্তু ঢুকতে পারবে না। তো সেরকমই। তো দেখো সমস্ত কিছু আমার বের করে নিয়ে সমস্ত কিছু মুছে টুছে সমস্তগুলো আবার যেমন ছিল তেমনই আর রাখা হয়নি, আরও সুন্দর করে। আর এরকম সুন্দর তো আর থাকবে না, আবার যদি কেউ আসে বেড়াতে, শুধু বের করতে যায়, একটা বের করতে গেলে একটা পড়ে যায়। তো সেরকমই আর কি। তারপরে দেখো সবগুলোকে মুছে ভালো করে রেখে দিচ্ছি। আর এগুলো গ্লাস জানো তো, খুব ভালো লাগে ছোটো ছোটো গ্লাসগুলো চা খেতে আর কি। তো আমাদের বাড়িতে কাপে খুব কমই চা খাওয়া হয়, ছোটো ছোটো গ্লাসগুলোতেই বেশি চা খাই আমরা। তো বেশ সুন্দর লাগে ছোটো ছোটো গ্লাসগুলো। আর হচ্ছে এই কাপ দুটো কিনেছিলাম আমি, আমার দিদার ওখানে গেছিলাম, তো মেলাতে এক্সপো মেলা হয়েছিল, তো সেখান থেকে আর কি দিয়েছিল, আমার দিদাই কিনে দিয়েছিল আমাকে।
তো সেগুলো কাপে আর চা খাওয়া হয় না, এমনি রেখে দিয়েছি। তারপরে দেখো এইদিকে দেখো মামামের ছোটোবেলাকার কত স্মৃতি রেখে দিয়েছি আমি। তো বলছে আমাকে, আমার ভাস্তি রয়েছে, তো ও বলছে যে এগুলো কেন রেখে দিয়েছো। আমি বলছি যাই হোক থাক, মামামের ছোটোবেলাকার স্মৃতি রেখে দেই, কোনো দিন না কোনো দিন আবার কাজে লেগে যাবে। তো সেই জন্য আর সেগুলো আর কি ব্যবহার করা হয়নি, মানে একটা ব্যবহার করা হয়েছে আর একটা শুধু নতুনই নতুনই আছে, ওটা আর ব্যবহার করা হয়নি। তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে সমস্ত বাটিগুলো বের করে নিয়েছি, আবার সবগুলো মুছে আবার সবগুলোকে রেখে দিচ্ছি। মানে যেরকম রাখছি আর কি সেরকম আর থাকে না, বললামই তো। আর যদি কেউ আসে তাহলে যদি বের করতে যায়, একটা বের করতে গেলে একটা পড়ে যাবে, তো সেরকম করে আর কি এলোমেলো হয়ে পড়ে যায়। তারপর দেখো সবগুলো আবার যেমন ছিল তেমন মুছে আবার রেখে দিলাম। তারপরে মানে কি বলতো, মানে মামামও আছে আমার, আর মামাম তো জানোই কিছু যদি দেখে তাহলে সেটা আর বের করতে যাবে, মানে কত কি বের করে। আর এরকম করে আমার জানো তো 2টো কাপ ভেঙে দিয়েছে, 2টো কাপ ভেঙে গেছে আমার। তারপরে দেখো শোকেসের ভিতরে দেখো, আমি যেহেতু পরিষ্কার করতে গেছি তারপরে দেখতে পাই যে দেখো ছোটো ছোটো ইঁদুরগুলো রয়েছে। তো এই ইঁদুর তো আমি তো আগেই বলেছি যে আমাকে ইঁদুর দেখে কিন্তু প্রচণ্ড ভয় লাগে। তারপরে দেখো ভাস থেকে ডেকে নিলাম যে তুই আয়, তুই এগুলো আমাকে বের করে দে। দেখো কতগুলো ছোটো ছোটো ইঁদুরের অত্যাচার দেখতে পাচ্ছ তোমরা। এগুলো অত্যাচারের জন্য আরও জিনিসপত্র কিছু রাখা যায় না, মানে ভালো মতো করে। মামামের যে পুতুলগুলো রয়েছে ভাগ্যিস সেগুলোকে কাটেনি আর কি, মানে সেগুলো যদি কেটে দিত তাহলে মানে কি পুতুলটা পুরো নষ্টই হয়ে যেত আর কি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে 6টা কত ছোট ছোট মানে ইঁদুরগুলো রয়েছে। তারপর দেখো উপরের শোকেসটা থেকে সমস্ত জিনিস বের করে এই 6টা ইঁদুর বের করা হয়েছে। দেখতে পাচ্ছ কতগুলো জিনিসের ভিতরে এই ছোট ছোট ইঁদুরের বাচ্চাগুলোকে দিয়েছিল, আর এগুলো ইঁদুরের বাচ্চাগুলোকে বের করেছে ভাস্তি। আমি তো আগে বললাম যে আমার খুব প্রচণ্ড ভয় লাগে, আমি আর ইঁদুর যদি দেখে নিয়েছি তাহলে আমি আর হাত দিতে পারি না, জানো তো, আমার খুব ভয় লাগে ইঁদুর দেখে। তো ওকেই বললাম যে তুই বের করে দে, সমস্ত কিছু তুই গুছাই দে, আমি আর ওগুলো ধরবো না বাবা, আমারও খুবই ভয় লাগে ইঁদুর দেখে। আর মামামকেও দেখছি যে মামামও হাত দিচ্ছে ইঁদুরের মধ্যে, আর আমার তো ভীষণ ভয় লাগে ওগুলো দেখতে। আর দেখো কম কিন্তু জিনিস থাকে না ভিতরে, দেখো সমস্ত কিছু অনেক কিছু জিনিস রয়েছে তার মধ্যে আর কি। দেখো ইঁদুরগুলো মানে মানে আগে মানে শোকেসের ভিতরে সমস্ত মানে পেপার পাতে দিত, পেপারটাকে পুরো কেটে একবারে মানে কি বলবো, আর এতই মানে কেটে দিয়েছে, মানে বলার আর কোনো কথা নেই। তো সমস্ত কিছুগুলো বের করে ভাস্তি আবার রেখে দিচ্ছে, মানে কি ওকে বলছি যে গুছিয়ে দেও, তো বলছে আমি তোমার মতো পারবো না, তেমন তুমি যেমন পারবি তুই তেমন করে দে। তারপরে দেখো এটা হচ্ছে আমাদের বিয়ের ফটো, মানে আর কি প্রথম বিবাহবার্ষিকীতে আমি গিফট করছিলাম আমার বরকে, তো সেটাই আর কি। তো অনেক কিছু স্মৃতি রয়েছে আমার বিয়ের, মানে এগুলো জিনিস না ফেলতে ইচ্ছা করে না, জানো তো, মানে এগুলো বিয়ের স্মৃতি আর কি, এগুলো ফেলে দিলে আর কোনোদিনও পাওয়াও যাবে না। তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে ছোটো ছোটো ইঁদুর, 4টে ইঁদুর মরে গেছে, মানে আর কি দুটো বেঁচে আছে, 4টে মারা গেছে, 2টো বেঁচে আছে। আর মামাম দেখো মানে ইঁদুরগুলোকে ধরছে, আর আমার তো ভীষণই ভয় লাগে মানে ইঁদুর দেখে, আর মামামের কিন্তু সেরকম ভয় নেই। তারপরে দেখো মামাম হচ্ছে চশমা পরে নিয়েছে, ওর পাপার চশমা বের করে, দেখতে পাচ্ছ তোমরা। মামামকে বলছে একবার মুখটা দেখাও, তো মুখটাকে দেখালো না আমার দিকে। তারপরে দেখো মামামে কিন্তু প্রচণ্ড খেলনা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, মানে মামামে প্রচণ্ড খেলনা রয়েছে। মামামের দিদুন বলো, মামামের ঠাম্মি বলো, যেখানেই যাক না কেন মানে মানে যে কোনো জায়গায় গেলে পরে মামামের জন্য 1-2 করে খেলনা নিয়ে আসতে পারে। আর আমার মা তো আরও, মানে মামাম তখন আমার হয়নি আর কি, মামাম পেটেও ছিল না, আমার মা তখন থেকেই আর কি মানে পুতুল কিনে এনে আমাকে দিত আর কি, আমি রেখে দিতাম। তো দেখতেই পাচ্ছ তোমরা যে মামামের কতগুলো পুতুল রয়েছে, দেখতে পাচ্ছ ছোটো থেকে নিয়ে মানে ছোট বড় মাঝারি মেজো, মানে সব রকমের পুতুল মামামের রয়েছে আর কি। দেখতে পাচ্ছ তোমরা নিচে মামামের কোলে, আর মানে রাখার যেহেতু জায়গা নেই, তো সেই জন্য আর কি পুরো ঘরটাতে মানে কি টাঙায় দিয়েছি আর কি। দেখতে পাচ্ছ তোমরা মানে বাচ্চা ছোট মানে অনেক কিছু দেখতে পাচ্ছ। উপরে তো রয়েছেই আরও মানে মাটির জিনিসগুলো, মানে মাটির সমস্ত কিছু, হাতি বলো, ছাগল বলো, তারপরে মানে সমস্ত কিছু আর কি দিয়েছে আমার মা। তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে পুতুলগুলোকে নিচে গুছিয়ে রেখে দিচ্ছি। এই পুতুলগুলোর ভিতরেই কিন্তু ইঁদুরগুলো রাখা মানে ছিল আর কি। আর আমারই চোখে পড়েছিল যে বাবা আমি ইঁদুর যেহেতু দেখে নিয়েছে, আমি তো আর হাত দিতে পারবোই না। তো দেখো মামাম কিন্তু মানে খেলনা খুব কমই নষ্ট করে, অনেক দিনের খেলনা রয়েছে মামামের। দেখতে পাচ্ছ তোমরা যে সমস্ত কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো মামামের আর মামামের দিদি ছোটোবেলাকার এই ছবিটা, সেটা বাঁধায় নিয়েছি আমি, যেটা একটা স্মৃতি থেকে যাবে আমাদের বাড়িতে। তারপরে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ও গুছিয়ে দিল নিজের মন মতো করে।
সমস্ত কিছু গুছা কমপ্লিট। আর দেখো নিচটা এটা তো আমি গুছিয়েছিলাম, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে গোছানো গাছানো। তো এরকমই আর কি, মানে ঘর যদি পরিষ্কার থাকে তাহলে সব কিছু ভালো লাগে, ঠিক না বলো? তারপরে দেখো সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে মানে ভালো করে মুছে নিচ্ছি আর কি, সব ধুলো পড়ে গেছে। আর এমনিতেও মুছতেও থাকি, যখনই ঝাড় দিই কি মানে যখনই ঝাড় দিই ঘর মানে তখনই আর কি মুছতে থাকি। এখন যেহেতু সবগুলো পরিষ্কার করা হলো তো সেই জন্য আর কি সবগুলোকে ভালো করে মুছে টুছে নিই। তারপরে হচ্ছে আলনার কাপড়গুলোও রয়েছে, সেগুলো হচ্ছে নিচে নামিয়ে দিলাম। আর সবগুলোকে ভালো করে মুছে দিয়ে আবার কাপড়গুলোকে মানে মানে যেখানে রাখার কাপড় সেখানে সবগুলোকে গুছিয়ে রেখে দিই। মানে নিজের ঘরটা কি বলো তো, যদি একটু গুছানো থাকে তাহলে ঘরটার ঘরটার ভিতরে ঢুকলে মানে ভালো লাগে আর কি, আমার যেটা মনে হয়। তো আমি চাই যে সবসময় আমার ঘরটা গোছানো থাক, আর আমার তো সেরকম থাকে না। মামার বাবা তো ভীষণই মানে কি, একটা জিনিস যদি নিতে যায় তাহলে আরেকটা জিনিস ফেলবেই। ওটার জন্য আরও বেশি বিরক্ত লাগে যে আমি গুছাতে থাকি, তোমরা শুধু নষ্ট মানে ঘরটাকে কেমন জানি করে দেয়। তারপরে দেখো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটাকে ঝাড় দিতে চলে এসেছি। তো সেরকম ধুলো কিন্তু নাই মানে ঘরের মধ্যে, আমি তো সবসময় ঘরটা ভালো করে ঝাড়তে থাকি, মুছতে থাকি, মানে এরকম আর কি। তো আর এগুলো আর পরিষ্কার করা হচ্ছিল না, মানে ছোটো মোটো কাজ, যেটা ঘর যখনই ঝাড় দিতাম তাহলে একটা কাপড় নিয়ে সবগুলো আর কি মুছে করতে থাকতাম। তো সেই জন্য আর কি ধুলাবালি বেশি পড়তো না। আর ভিতরে তো মোছার যাতো না ভিতরে আর কি সময় হতো না যে সেরকম করে আর কি বের করে জিনিসগুলোকে মুছবো। আর তাই ভাবলাম যে আজকে এখন কোনো কাজ ছিল না, সেই জন্যই আর কি। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমার ঘরটা ঝাড় দেওয়ার পালা ছিল, তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। গরমটা কিন্তু প্রচণ্ড ছিল, আর মামাম কিন্তু গরমের মধ্যে খেলে বেড়াচ্ছে। এবার ওর পিঠটা চুলকাচ্ছে, সেই জন্য আর কি আমার কাছে এসেছে যে মা আমার পিঠটা চুলকাই দাও। তো আমি ওর পিঠটা চুলকাই দিচ্ছি আর কি। তারপরে ও ক্যামেরা দেখে নিয়েছে যে ক্যামেরা অন আছে, তো ক্যামেরার সামনে এসে বলছে, হাই বন্ধুরা, তোমরা কেমন আছো, তোমরা কি ভালো আছো, তোমরা কি রাগ করেছো, এরকম আর কি বলতেছে তোমাদের সামনে এসে। তো চলো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের সবাইকে তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর মানে কী বলো তো, মামামের গরম যেহেতু লেগেছে, মামাম কিন্তু ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে গেছে আর ফ্যান চালিয়ে দিয়েছে। তারপরে দেখো আমার যেহেতু ঝাড় দেওয়া কমপ্লিট, এবার পুরো ঘরটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দিলাম। দেখো কেমন আছে, এরকম কিন্তু আর থাকবে না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।